দর্শক, এই মুহূর্তে সাভার থেকে সার্বিক পরিস্থিতি খবর জানাচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। যেমনটি বলছিলেন, আসলে মানবতা বিরোধী অপরাধে কিন্তু আজকে সেই ঐতিহাসিক রায় ঘোষণা করার দিন তারিখ ঠিক করা হয়েছিল এবং আজকে সেই রায়টি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বর্তমান সরকার। এই রায়কে কেন্দ্র করে কিন্তু আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু একটি লকডাউনের তারা ডাক দিয়েছিল। সেই লকডাউনকে ঘিরে কিন্তু আসলে আমরা দেখেছি সকাল থেকে সাভারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে তারা কিন্তু বেশ তৎপর রয়েছে এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারীদের পাশাপাশি যদি আমরা বলি যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আসলে তারাও বলেছে যে তারাও মাঠে থাকবেন। এই লকডাউনকে ঘিরে যদি কোনো নাশকতা হয় সেই নাশকতা ঠেকাতে কিন্তু তারা মাঠে অবস্থান করবেন। আমরা সকাল থেকে দেখেছি যে সাভারের যেই কর্মজীবী মানুষ তারা কিন্তু আসলে কর্মস্থলে ফিরেছে এবং বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যান চলাচল কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে কিন্তু কথা বলেছি, তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক বলে আমাদেরকে জানিয়েছে। আচ্ছা, এখন কি পরিমাণ আপনারা দেখছেন, কোনো আশঙ্কা দেখছেন কিনা রাস্তায়? না, এখন পর্যন্ত আমরা কোনো আশঙ্কা দেখছি না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর আছি। আমি সাভার থানা পুলিশের পক্ষ থেকে আছি। আমাদের প্রত্যেকটা মোড়ে মোড়ে পিকেটিং টিম আছে, মোবাইল টিম আছে, সবাই ডিউটি করতেছে, ঘুরতেছি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। জি, যেমনটি শুনছিলেন, আসলে পরিবেশ পরিস্থিতি আসলে স্বাভাবিক বলে জানিয়েছে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ লকডাউনের পরিস্থিতি।